আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে ফুলকপির ডাঁটা আর মটরের ডাল দিয়ে চচ্চড়ি রান্না করে দেখাবো। অনেক সময় দেখা যায় বাসায় যদি আমরা ফুলকপিটা এনে খাই তখন ডাঁটাটা ফেলে দিই। ফুলকপির ডাঁটাটা না ফেলে দিয়ে এইভাবেই চচ্চড়ি রান্না করে দেখতে পারেন, সবার কাছেই ভালো লাগতে পারে। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যেহেতু বলেছি ফুলকপির ডাঁটা আর ডাল দিয়ে চচ্চড়ি রান্না করব, প্রথমে আমরা ডালটাকে ভেজে নিব। ডাল ভাজার জন্য এখানে 1 কাপ পরিমাণ মটর ডাল নিয়েছি। আর এখানে একটা কড়াই বসিয়ে ডালটাকে দিয়ে দিলাম। তারপর একটা নাড়ুনি দিয়ে অনবরত নেড়ে এটাকে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে। চুলার আঁচ যদি আমরা বাড়িয়ে দিয়ে ভাজি ডালটা, তাহলে দেখা যাবে ডালটা পুড়ে গিয়েছে। তখন কিন্তু আবার ডালের চচ্চড়ি রান্না করলে এটা তিতো লাগবে খেতে। তো ডালটা ভাজার পর দেখাই। চুলার আঁচ মিডিয়াম রেখে ডালটাকে আমি অনবরত নেড়ে ভেজে নিলাম। আর ডালটা ভাজার পর কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসতেছে। যেহেতু ডালটা আমাদের ভাজা হয়ে গিয়েছে, এই ডালটাকে এখন আমি পানির মধ্যে ভিজিয়ে রাখবো। চচ্চড়িটা রান্না করার জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। আর এই কড়াইয়ের মধ্যে 1/3 কাপ আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও এই রান্নাটা করে নিতে পারবেন। তেলটাকে কিছুক্ষণ গরম হওয়ার জন্য রেখে দিচ্ছি। তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এটা দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে দিলাম। একটা নাড়ুনি দিয়ে পেঁয়াজটাকে তেলের সাথে আমি এভাবে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। নাড়ুনিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিলাম। আর পেঁয়াজটা কিন্তু আমাদের হালকা সফট হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর 1 চা চামচ পরিমাণ আদা বাটা। বাটা মশলাটা আমি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব। তাতে করে হবে কি, বাটা মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু থাকবে না। তো কিছুক্ষণ মশলাটাকে ভেজে তারপর দেখাই। বাটা মশলাগুলো আমি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এই মশলাগুলোকে আমি মিশিয়ে নিব। মশলাটা যেন না পুড়ে যায়, আমি অল্প করে পানি দিয়ে দিলাম। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই মশলাগুলোকে 5 মিনিট কষিয়ে নিব। তো কষানোর পর দেখাই। 3-4 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিলাম। আবারও হাতলটা দিয়ে আমি নেড়ে দিচ্ছি। মশলাটা কিন্তু কষে গিয়েছে। দেখুন মশলা থেকে কিন্তু তেলটা সেপারেট হয়ে গিয়েছে। তার মানে বুঝতে হবে যে মশলাটা আমাদের কষে গিয়েছে। ডালটাকে কিন্তু আমি নর্মাল পানির মধ্যে ভিজিয়ে তারপর এটাকে ভালো করে ধুয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি। ডালটা দেওয়ার পর মশলার সাথে মিশিয়ে নিব। মশলার সাথে মিশিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরই মাঝে কিন্তু আমি ডালটা ঢাকনা খুলে 2-1 বার নেড়ে দিয়েছিলাম, নাহলে কিন্তু নিচ থেকে লেগে যেত। তারপর দিয়ে দিচ্ছি ফুলকপির ডাটাটাকে কিন্তু আমি এভাবে ছিলে নিয়েছি আর এরকম টুকরা করে নিলাম। আর আমি কিন্তু এখানে একটা ফুলকপির ডাটা দিয়ে দিচ্ছি আর সাথে একটা মিডিয়াম সাইজের আলু দিয়ে দিচ্ছি। এখন ফুলকপির ডাটা আর আলুটাকে ডালের সাথে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিব। ডালটা কষানোর জন্য আমি আরো অল্প করে পানি দিয়ে দিচ্ছি। অল্প করে যদি পানি না দিয়ে ডালটা কষাই তাহলে নিচ থেকে লেগে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ ডাল, ফুলকপির ডাটা আর আলুটাকে কষিয়ে নিব। আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে কষিয়ে নিলাম। ঢাকনা খুলে কিন্তু ডালটাকে আমি মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম। ফুলকপির ডাটা আর আলুটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব 3 কাপ পরিমাণ পানি। 3 কাপ পরিমাণ আমি পানি দিয়ে দিলাম। 3 কাপ পরিমাণ আমি পানি দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে ডাল, আলু আর যে ফুলকপির ডাটাটা দিয়েছি সেটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 20 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম ডালটা সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা খুলে দেখছি, একটা নাড়ুনি দিয়ে নেড়ে দিচ্ছি আর ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা চেক করে যদি লাগে পরে দিয়ে দিব। যেহেতু ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া নিয়েছি। এই জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়াটা মিশিয়ে নিলাম। ঢাকনা ছাড়া আরো কিছুক্ষণ এটাকে চুলার মধ্যে জাল করে তারপর দেখাই।
আরও কিছুক্ষণ ঢাকনা ছাড়া আমি জাল করে নিলাম। আর চচ্চড়ির জন্য কিন্তু এখনও ঝোলটা অনেক বেশি রয়ে গিয়েছে, তো এই ঝোলটাকে কিন্তু আমাদের শুকিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 5-6টা আস্ত কাঁচামরিচ। তারপর আমি এই চুলার মধ্যে এটাকে রেখে পাশের চুলায় ডালটা বাগার দেওয়ার জন্য বাগারটা রেডি করে নিব। ডালটাকে বাগারের জন্য চুলার মধ্যে আমি আরেকটা প্যান বসিয়ে দিলাম। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও বাগারটা দিয়ে দিতে পারবেন। তেলটাকে কিছুক্ষণ গরম হওয়ার জন্য রেখে দিব। সরিষার তেলটা গরম হয়ে গিয়েছে আর বাগারের জন্য আমি 3টা শুকনো মরিচ এভাবে কেটে নিয়েছি আর একটা বড় সাইজের রসুন কুচি করে নিলাম। প্রথমে আমরা শুকনো মরিচটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কালি জিরা আর এই শুকনো মরিচটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপর যে রসুনটাকে কুচি করে রেখেছি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। এই রসুনটাকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব। রসুনটাকে আমি সোনালি করে ভেজে নিলাম। এখন আমি বাগারটা দিয়ে দিব। বাগারটা দেওয়ার পর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব। বাগারটা দেওয়ার সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 1 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, ঢাকনাটা উঠিয়ে নিব। ঢাকনা দিয়ে কেন আমি ঢেকে দিয়েছিলাম বাগার দেওয়ার সঙ্গে সঙ্গে, কারণ বাগারের যে ফ্লেভারটা আছে সেটা যেন ডালের সাথে থেকে যায়। তারপর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আরও 3 থেকে 4 মিনিট জাল করে তারপর দেখাই। আরও 3 থেকে 4 মিনিট এটাকে জাল করে নিয়েছি। ডালের চচ্চড়িটা কিন্তু আমাদের রেডি। আমি সার্ভ করে দেখাই। তৈরি করে নিলাম ফুলকপি আর মটরের ডাল দিয়ে সুস্বাদু একটা রেসিপি। এই ডালের চচ্চড়িটা কিন্তু ভাত কিংবা রুটি পরোটার সাথেও খেতে পারবেন। আমি আশা করছি ডালের চচ্চড়ি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।